Final 5 January Kalaijangan Tangai Tongo 13 Legislative Assembly ଅଧିবেশন Sangrongshalo Business Advisor Meeting o Kok Sanen Tangai o Kok Tomano Saklaika Montri Rotonlal Nath Shaldogromui Tongnai o ଅଧିবেশন Aboni Kesaro Sha Shalte Kokti Shalo Tongnai of the Abhai Hanino Shoi Khanarika Montri Rotonlal Nath আজকে বিএসসি রিপোর্টে বিএসসি মিটিং এ আমাদের প্রথমেই আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে 1 মিনিট আমরা নীরবতা পালন করেছি তারপরে বিএসসি মিটিং শুরু হয় বিএসসি মিটিং এ আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে গভর্নর ভাষণ শুরুর পরে 3 দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই ছোট্ট একটা বিল আছে এরপরে যদি আসে আমি জানি না এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে 3 দিনে শেষ করা যেত কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে 3 দিনে শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে 5 অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারবে এবার অ্যাম্পল স্কোপ রয়েছে তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায় বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি 3 দিনই অনেকে রাজি ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে অপোজিশন দলের কথা চিন্তা করে কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে আর তীব্রমতা দলের সদস্যদের কথা চিন্তা করে সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা 5 দিনের বিধানসভা অধিবেশন হবে ওয়ার্কিং ডে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু সিটিং এমএলএ সেদিন অতীতের রেকর্ডে দেখা যায় সিটিং এমএলএ মারা গেলে হাউস অ্যাডজন করতে হয় একদিনের তো সেই জন্য যেহেতু গভর্নর হাউস ডেকেছেন তো গভর্নরের ভাষণটা হবে এবং ভাষণের পরে যা সিস্টেম ওনার ভাষণের এটাকে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা আনতে হয় 1-1.5 রাজকরাও নিশিমি প্রণম নিকক থুম চিনি খরাং